সামুদ্রিক জীব, যার সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টার্বিনেল্লা পাইরা। টার্বিনেলিডি ফ্যামিলি থেকে বিলং করে। আর সেই শঙ্খ থেকে তৈরি হয় সুন্দর একটি অলঙ্কার, যেটা আমাদের সবার কাছে শাখা নামে পরিচিত। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরে। তার কারণ হচ্ছে আজকে ব্যারাকপুর থেকে একটু ভেতরে, ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো করে আপনারা চলে আসতে পারেন। খুব সামান্য পথ, সেটা হচ্ছে শাঁখারীপাড়া। আর এই জায়গাটা হচ্ছে ঘোষপাড়া রোড, লালকুঠি, ব্যারাকপুর। অনেকে বলেন শঙ্খ বণিক পাড়া। এই যে আমার পেছনে শীতলা মন্দির দেখছেন, এই শীতলা মন্দিরটাই হচ্ছে স্টপেজ। আপনাদের বলতে হবে শীতলা মন্দির, ওখানে যাব লালকুঠি, শাঁখারীপাড়া। তাহলেই আপনাদের ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো অটো আপনাদের জিজ্ঞাসা করতে হবে কোন অটো বা কোন টোটো যায়। ভাড়া মাত্র 10 থেকে 15 টাকা। আমি এখন এখানে চলে এসেছি শীতলা মায়ের মন্দির। এই যে রাস্তাটা দেখছেন, এই যে সরু গলিটা দেখছেন, এই গলির ভেতর দিয়ে গেলেই হচ্ছে বিভিন্ন পরিবার, অনেক পরিবার মিলে একটা কমিউনিটি বলতে পারেন, এখানেই প্রত্যেকে শাখা তৈরি করেন। আজকে আমি এসেছি এই ব্লগ, একটা ছোট্ট ব্লগ বানানোর জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে কিভাবে শাখা তৈরি করা হয়, এবং ওনাদের সাথে একটু কথা বলবো যে ওনাদের কিভাবে তৈরি করেন, ওনাদের দৈনন্দিন জীবন বা ওনাদের যা যা সমস্যা সেইগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তাহলে আর বেশি দেরি করব না, চলুন তাহলে ভেতরে ঢুকি। ঘুরতে ঘুরতে আমি এখন শীতলা মন্দিরে ঠিক পাশেই রাধাকৃষ্ণ শাখার দোকানে চলে এসেছি। দোকানের যিনি মালিক রাজু সেন, ওনার সাথে আমি ওই দাদার সাথে আমি এখন একটু কথা বলবো। উনি আমাকে সামনে দেখাবেন কিভাবে শাখা তৈরি করছেন। তাহলে চলুন। আপনার সাথে আমি আজকে একটু কথা বলতে এসেছি। আপনি এখানে যে শাখা তৈরি করছেন, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে কিভাবে তৈরি হয়, একটু যদি শর্টে বলেন। শঙ্খটা আগে কাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শঙ্খটা থাকে হচ্ছে এরকম পজিশন থাকে। আচ্ছা, মুখটা হয়ে ছিলা হয়ে, তারপরে এই পজিশন মুখটা কাটা হয় এইভাবে। কাটা হয় করাত দিয়ে, করাতে কাটা হয়। আচ্ছা, কেটে এরকম পজিশন আছে। আচ্ছা, তারপরে এটাকে আমরা এই ভেতর পজিশনে এইভাবে ভাঙিয়ে দেব। ও আচ্ছা, এটা শেপ দিচ্ছেন? হ্যাঁ, এটা গোল শেপটা গোল করতে হয়। হ্যাঁ, এটা ভেতরটা এই অবস্থা থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই অবস্থায় করি। আচ্ছা, তারপর নকশা করা। তারপরে না নকশা না, তারপরে আবার এইভাবে বললাম যে এই গোল হয়ে গেল। এই মাপগুলো কি করে করেন? এই মাপগুলো এখানে ছোট বড় জামা এখানে করি। আচ্ছা, যত ছোট বড় মাপ হবে, হ্যাঁ হ্যাঁ, মাপতে হবে। যদি দেখা যায় ছোট হয়েছে, আর একটু বড় করা যাবে। আচ্ছা, শঙ্খ এইগুলো কোথা থেকে আসে? শ্রীলঙ্কা, কন্যাকুমারী। ও আচ্ছা, কলকাতায় বড় বাজারে আসে। বড় বাজারে। তারপর ওখান থেকে আপনারা নিয়ে আসেন? কত দামে আনেন?
এক এক বিভিন্ন রকমের দাম পড়ে। আচ্ছা, এগুলো সব চেন্নাই শ্রীলঙ্কা থেকে আসে? হ্যাঁ, আচ্ছা, এটা শ্রীলঙ্কা কন্যাকুমারী আছে। কেন আমাদের এখানে তো পুরী, দীঘা এইসব জায়গা তো সমুদ্র তট। না, ওখানে পাওয়া যায় না। ও, সবাই সমুদ্রে চান করতে আর শঙ্খ নিয়ে আসে। এটা জানা ছিল না। সবাই বলে দীঘা, পুরী, সমুদ্র সব ঠিক আছে, কিন্তু সেই জায়গা পাওয়া যায় না। আচ্ছা, সবাই দীঘা পুরী যেত, শঙ্খ নিয়ে চলে আসতো, ওখানে পাওয়া যায় না। আচ্ছা, এটা কোনো কেমিক্যালে আপনারা ব্যবহার করেন না? না না না, কোনো কেমিক্যাল। এই যে ফটফটে সাদা করবার জন্য অনেক জায়গায় সাদা করার জন্য ওই কেমিক্যাল মিশায়, আমরা মিশাই না। ও, আপনারা মেশান না? হ্যাঁ, ওই কেমিক্যাল করলে শাখাগুলো কমজোরি হয়ে যায়। শাখাগুলো কমজোরি হয়ে যায়। সাদা এর জন্য হোয়াইট করি না, শাখার কালার এরকম থাকবে। বেশিরভাগ জায়গায় শাখাতে এক ধরনের পোকা থাকে, এরকম কালারটা হয়, এইরকম কালার, অরিজিনাল কালার, অরিজিনালের। হ্যাঁ, ক্রিম কালার হয়। বেশি অরিজিনাল হচ্ছে ক্রিম কালার, শাখার কালারই হচ্ছে ক্রিম কালার। এবং আমি শুনে এসেছি যে ওই পোকাগুলো সরানোর জন্য আপনার অ্যাসিড ইনজেকশন দেওয়া হয়, ওগুলো পরিষ্কার করতে হয়, পরিষ্কার করতে। একটা জন্তু তো, হ্যাঁ, সেই জিনিসগুলো কি আপনারা করেন? আমরা ওই তো পরিষ্কার করে লেবার দিয়ে করি। আচ্ছা, কি আপনি কি জানেন যে কি কি অ্যাসিড তো ইউজ করেন? না না, এমনি আছে। আচ্ছা, ওরা করে দেয়। আচ্ছা, অনেকে বলেন আসল শঙ্খ আর নকল শঙ্খ কিভাবে ফারাকটা করা যায়? কিন্তু আমাদের কাছে আসল জন্তু, আসল শঙ্খ আপনারা দেখেই বোঝেন সেটা? কেউ নকল করতে পারবে না। কখন থেকে কাজ শুরু করেন? সকাল 10টা, সকাল 10টা 9টা, তারপর শেষ 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। দুপুর 2টা, আবার রাত্রে? আবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত। সপ্তাহে 7 দিনই? হ্যাঁ। তারপরে আপনারা দোকানে নকশা করার পর দোকানে আমার নিজেরই ডিসপ্লে করেন? এটা আমার নিজেরই দোকান। নিজেরই দোকান। কেমন বিক্রি হয়? পাইকারি সেল তো পাইকারি রেট কত? পাইকারি খুচরো রেটটা একটু যদি বলেন। পাইকারি খুচরো আপনার 150 টাকা। আচ্ছা, কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে? ওই 100-150 টাকা থেকে শুরু। 100-150 টাকা থেকে শুরু। আর 50 টাকা শাখা না। ও, এখন আর তো প্লাস্টিকের। হ্যাঁ, ওগুলো শাখা না, ওগুলো অন্যরকম জয়েন্ট পাটা শাখা দেওয়া। 30 টাকা 50 টাকা কোনো শাখা হয় না। আর একদম হাই রেঞ্জে ভুল বলবো, 30 টাকা 50 টাকা জয়েন্ট পাটা শাখা হবে, সেগুলো দেওয়া চলবে না। আচ্ছা, মোটামুটি শাখার দাম হচ্ছে আপনার বলবেন 100 টাকা থেকে শুরু ভালো শাখা। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটা কম রেঞ্জের মধ্যে 100 টাকা। আর বেশি, সব থেকে বেশি দাম আপনার তো বেশি দামে শেষ নেই। 3000 টাকা দামের শাখা। আচ্ছা, 3000 টাকা দামের শাখা আছে, শাখার দামে শেষ নেই। কি তফাৎটা কি? 3000 টাকা চওড়া মোটা হবে। চওড়া মোটা হবে, তার মধ্যে কি সোনার কাজ? সোনার কাজ হলে সোনার কাজও করতে পারবো, সোনার কাজও হবে। আচ্ছা, এই যে করবার পর এই যে পাউডার, যে পাউডারটা মুখে মাখার জন্য কাজে লাগে। মুখে মাখার জন্য কিরকম? আমি হ্যাঁ, এগুলো থাকবে না। তাই নাকি? একদম ইউজ করতে পারবে, গলা ওপেন ইউজ করতে পারবে। আচ্ছা, শুধু লাগিয়ে রেখে দিতে হবে। এগুলো কি আপনারা বিক্রি করেন? কি নাম এগুলোর? দেন 20 টাকা চা, 25 টাকা চা। আচ্ছা, এগুলো কি কোনো নামে আপনারা? শঙ্খের গুঁড়ো বললেই, শঙ্খের গুঁড়ো বললেই হতে হবে। শঙ্খের পাউডার বললেই, যত গায়ের যে স্কিন অ্যালার্জি যেগুলো, সেগুলো চলে আসবে। ও আচ্ছা, জানা ছিল না, এটা নতুন তথ্য। আচ্ছা, আপনাদের কোনো? হ্যাঁ বলুন। আমি ডিজাইনটা দেখিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমার আর একটা বিষয় জানার ছিল, আপনাদের কি কোনো কি সমস্যা বা কোনো রকম আপনাদের যে কমিউনিটি, সেই কমিউনিটির কোনো সমস্যা, মূল সমস্যা কোনো রকম? না। আপনাদের যে এই যে আমার দোকানে, হ্যাঁ হ্যাঁ, যদি রেডি মাল নাও থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে হাতে ওপেন হ্যাঁ, সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারি। আচ্ছা, এটা আমি পারি। আচ্ছা, 100% এনি টাইম। হেলথ হ্যাজার্ড মানে স্বাস্থ্যের জন্য আপনাদের এই যে, যেমন শঙ্খের যে করতে করতে শরীরে হার্টের প্রবলেম বা কিচ্ছু না?
বুঝলাম। ও কিচ্ছু হবে না, ঠাকুর সবাই কারণ স্পেসের ওপর নির্ভর করে খোলামেলা জায়গা, আপনার দোকানটা খোলামেলা, হ্যাঁ আলো বাতাসে। কিন্তু গভর্নমেন্ট থেকে আপনাদের কোনো স্কিম বা লোন বা কোনো সাবসিডাইজ কোনো রকম কোনো আমাদের কারোর প্রয়োজন হয় সে নেয়, যাদের প্রয়োজন হয় সে নেয়। সেটা পান আপনারা? না, আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, দরকার নেই, নিয়ে নেই। হ্যাঁ কি দেখাবেন বলছিলেন? চিকেনটা দেখি দিই। হ্যাঁ নিশ্চয়। আমি কি যাবো এদিকে? আপনিও কেটে যাবেন, তাহলে আমাকে দেখি। কত রকমের ডিজাইন, মানে ভাবা যায় না। রাজু বাবুর আর একটা স্পেশালিটি হচ্ছে ওনারা মানে বিশেষত উনি শঙ্খ তৈরির পর, ডিজাইন করার পর এই যে সাদা ধবধবে হয়, অনেক জায়গায় দেখবেন দোকানে সাদা ধবধবে শাখা বিক্রি হয়, উনি কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করেন না। ওনার মতে বেশি কেমিক্যাল ইউজ করলে এই যে একটা ন্যাচারাল যে একটা হলদেটে একটা অফ হোয়াইট যে কালার না, সেইটা নষ্ট হয়ে যায় এবং শাখার মান বা লনজিভিটিটাও হারিয়ে যায়। যতটুকু বাজার থেকে শঙ্খ আনার পর শঙ্খের মধ্যে যে পোকা থাকে সেই পোকা দূর করবার জন্য মিউরাইটিক অ্যাসিড ইনজেক্ট করা হয় যাতে পোকাগুলো চলে যায়। অনেক রকম পোকা থাকে তো, সামুদ্রিক জীব তো, সেই পোকা যাতে না থাকে বাথরুম পরিষ্কারের যে অ্যাসিড বা মিউরাটিক অ্যাসিড সেইটা দিয়ে যারা কারিগর তারা ওইটা ইনজেক্ট করে করে পোকাগুলো দূর করে। এই কাজটা কিন্তু ভয়ঙ্কর, কারণ ওনারা খালি হাতে করেন, সেইগুলো কম দামে বিক্রি হয় এবং পাশে মগ ভর্তি জল থাকে, মাঝে মাঝে জলে একটু হাতটা ধোন, আবার ওনারা সেই অ্যাসিড ইনজেক্ট করেন। এরপর যখন শঙ্খ মুখ কেটে তারপর বলয়াকৃতি শাখার যে একটা শেপ দেওয়া হয়, অনেক জায়গায় সেটা ধবধবে সাদা করবার জন্য কিন্তু আর একটা অ্যাসিড মিশ্রণ ব্যবহার করা হয়। সেখানে থাকে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেরোসিন আর গরম জল। এই মিক্সচারের মধ্যে শঙ্খের যে বলয়গুলো, যে শাখার তখনও ডিজাইন করা হয়নি, সেগুলো ডুবিয়ে রাখা হয়। ডুবিয়ে রাখলে ধবধবে সাদা হয়ে যায়। কিন্তু এই দোকানের স্পেশালিটি এইটাই, ওনারা কিন্তু বেশি অ্যাসিড ব্যবহার করেন না, কারণ ওনাদের মতে বেশি অ্যাসিড ব্যবহার করলে সেই সাদা ধবধবে নিশ্চয়ই হয়, কিন্তু শাখার যে মানটা সেটা নষ্ট হয়ে যায় এবং কমজোরি হয়ে যায়, ক্ষয়ে যায় তাড়াতাড়ি। একটা ইয়েলোইশ যে কালার যেটা থাকে, ন্যাচারাল যে কালার, সেটা থাকে না। ওনারা কিন্তু ন্যাচারাল কালারটা রাখেন এবং অনেক দিন যাতে টেকে সেইটার জন্য ওনারা বেশি অ্যাসিড ব্যবহার করেন। তারপরেও ব্যাপার আছে, এই যে কাটিং হয়, কাটিং হচ্ছে মেশিনে, এই কাটিংয়ের পরেও তারপরে অনেক জায়গায় জিঙ্ক অক্সাইড এবং মোমের একটা প্রলেপ দেওয়া হয়, মোমের একটা প্রলেপ, যাতে কোনো রকম খাঁজ বা কোনো রকমে না করা হয়। এখানে কিন্তু আপনাদের চোখের সামনে উনি দেখিয়ে দেবেন কিভাবে করছেন। আপনারা যে রকম যে ডিজাইনের শঙ্খ বা শাখা চাইছেন, যে দামের, সেই দামেরই মধ্যে সুন্দর ডিজাইন, আর ডিজাইন করাটাও কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়। আমি যা দেখলাম, কারণ হাতের নিপুণ দক্ষতায় উনি আমার সাথে কথা বলতে বলতে ওনার হাতটা চলছে নিপুণ দক্ষতায়। এটাই হচ্ছে একটা প্রকৃত শিল্পীর একটা মানে পরিচয়। আপনারা এখানে না এলে এখানে আপনারা বুঝতে পারবেন না। আর ওনার মতে অনেক জায়গায় বাজারে 30 টাকা দামেরও 40 টাকা দামেরও কম দামের শাখা বিক্রি হয়, কিন্তু সেগুলো উনি একদম বলছেন যে ওগুলো কিন্তু এই শাখা শঙ্খ থেকে কিন্তু তৈরি নয়, পুরোপুরি নকল এবং প্লাস্টিক নয়তো অন্য কোনো মেটেরিয়াল দিয়ে চালাচ্ছে। সুতরাং আপনারা যদি ভালো মানের শাখা
কিনতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসুন ব্যারাকপুরের রাজুবাবুর দোকানে। দোকানটা চিনতে কোনো রকম অসুবিধা হবে না। ব্যারাকপুর স্টেশনে আপনারা নামবেন, ওখান থেকে অটো বা টোটো করে আপনারা এখানে শীতলা মন্দির, লালকুঠি শীতলা মন্দির, এখানে আপনাদের স্টপেজ। শীতলা মন্দিরের সামনেই রাজুবাবুর দোকান। এবং রাজুবাবুর দোকানের নামটা আর একবার বলুন। রাধাকৃষ্ণ শাখার দোকান। রাজু, সবাই চিনবে, রাজু বললেই চিনবে। হ্যাঁ, সবাই ওনার নাম ধরে নামে পরিচিত, কারণ উনি ওনার দোকানের স্পেশালিটি হচ্ছে বিশ্বস্ততার প্রতীক, এতটাই ট্রাস্টেড। গোল সেটটা করলাম, হ্যাঁ হ্যাঁ, গোল সেটটা করে মাপটা হলো, হ্যাঁ মাপটা করার পর উপরে একটা ঘষে পরিষ্কার করলাম, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা ডিজাইন করব। আচ্ছা, ডিজাইন করে দেন। ও ডিজাইন, হ্যাঁ। আবার হাতের কায়দা, আপনারা শিল্পী মানুষ, হ্যাঁ, হাতের কায়দা সব, এত সহজ কাজ নয়। এটা কি নকশা? এটা ধানের শীষ করব। ধানের শীষ, আচ্ছা। বিয়েতে লাগিয়ে সব সময়। হ্যাঁ হ্যাঁ, সব সময়। কাটিং এর উপর নির্ভর করে। হ্যাঁ, বাহ,
থেকে 30 লাখ টাকা অবধি আমরা লোন করে দেবো। যেরকম ছিল সেরকম হলো। বাহ, অপূর্ব। অসাধারণ কাজ। এরকম আমরা ওপেন সঙ্গে সঙ্গে কাস্টমার বসবে, 5 মিনিটের মধ্যে করবে, 5 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে করবে। এটা একমাত্র আমিই পারবো, এই কাজটা একমাত্র আমিই পারবো। এই কাজটা একমাত্র আপনিই পারবেন। আমি ওপেন সঙ্গে সঙ্গে কাস্টমার বসবে, সঙ্গে সঙ্গে করে দিয়ে বাহ, আপনার এখানে কত রকম ডিজাইন হয়? সব রকমের, সব রকম। যেই ডিজাইন বলবেন সেই ডিজাইন করে দেবো। সব সামনে বসে, একদম সামনে বসে নিজে হাতে চলছে, বাহ, কোনো ডুপ্লিসিটি কথা না, না। যা বলবো তাই। একদম। ওই বলবো যে 30 একটা টাকা বলবেন দামে, আর একটা হ্যাঁ তা করবো না। সামনাসামনি। 30 টাকা দামে শাখা পাওয়া যায়, 50 টাকা দামে শাখা পাওয়া যায়, সেইগুলো না। ধুনচুন কথা বলবো না। এইটা প্রথম কম দামি, দেখলাম। কম দামি শাখা হচ্ছে মোটামুটি 100 টাকা রেঞ্জের, ঠিক আছে। 100-150 100 হ্যাঁ। কম দামি হয়। হ্যাঁ। অত কম দামি দিতে গেলে ভাঙা পাটা জয়েন্ট পাটা ছাড়া 30 টাকায় শাখা হচ্ছে প্লাস্টিকের। হবে না। হ্যাঁ, হবে না। টাকা শাখা হলে ওই কমা দামি ভাঙা চড়া ওগুলো দেবে। কোথা থেকে দেবে? একজোড়া মজুরি করতে লেগে যায় 50 টাকা, 30 টাকা শাখা কোথা থেকে দেবে? একদম একদম। আমাদের কাছে 100 টাকা থেকে শুরু শাখা, যত টাকা দামে নিতে পারবেন। শঙ্খ বলেন, শাখা বলেন, যে কোনো জিনিস। শাখা, আজকের এই ব্লগটা পুরোটাই শাখা নিয়ে। আমি, আপনি, আমরা প্রত্যেকেই জানি শাখা অলংকারের কতখানি গুরুত্ব হিন্দু নারীদের কাছে। হিন্দু ধর্মে মেয়েদের বিয়ের সময় বাবা মায়েরা নোয়া পলা সিঁদুরের সাথে মেয়েদেরকে এই একজোড়া হাতে শাখা পরিয়ে দেন। কেন জানেন? এই শাখা হচ্ছে স্বামীর মঙ্গল কামনার জন্য, এটা একটা প্রতীক। এবং এখন মেয়েরা এখন ঘরের মধ্যে তো আটকে নেই। আজকালকার দিনের মেয়েরা বাইরের জগতে নানান কাজও করছেন। তারা ঘরে বাইরে সব জায়গায় নিপুণ হস্তে, নিপুণ দক্ষতায় সামাল দেন। এখন কিন্তু আগেকার দিনের মতো শাখা সারা বছর যে পরে মেয়েরা, তা কিন্তু নয়। কখনো কখনো রাস্তায় আমরা দেখি বিবাহিত মেয়েদের হাতে হয় একটা শাখা হাতে, নয়তো আবার অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি অনেকে একাধিক শাখা পরে। ফ্যাশন, আগেকার দিনে সরু শাখার প্রচলন ছিল, কিন্তু এখন হাল ফ্যাশন হচ্ছে মোটা শাখা। আপনারা দেখেছেন এই দোকানে বেশিরভাগ শাখাগুলো কিন্তু মোটা। এগুলো কিন্তু ট্রেন্ড, ফ্যাশন ট্রেন্ড এখনকার। এখন আর আগেকার দিনের মতো সরু শাখা চল নেই, আছে খুব সামান্য। এখন ফ্যাশন ট্রেন্ডই হচ্ছে মোটা শাখা পরার, এবং অনেকে একাধিক শাখাও পরে, আবার অনেকে শুধুমাত্র একটা শাখাও পরে। এবং শাখার ওপরে কত রকম যে ডিজাইন, ধানের ছড়া থেকে শুরু করে ধানের শীষ, তারপর ফুল লতা পাতা, বিভিন্ন রকম কত রকম যে শাখা হয় শাখার নকশা অনুযায়ী, তা কল্পনা করতে পারবেন না। বলেনি এই শঙ্করগুলিও আমরা তৈরি করি। এটা কি মালা? হ্যাঁ, মালা না, হাতে পরার জন্য। হাতে পরার জন্য? হাতে গলায় পরে। হ্যাঁ হ্যাঁ। এরকম এটা কি মানে কি হয়? শঙ্করগুলি পরলে মাথা ঠান্ডা থাকে। আচ্ছা, এটা কত দাম? বলে যায় 30 টাকা, 40 টাকা ঘন্টা, 20 টাকা। আচ্ছা, দামের কোনো ব্যাপার নেই। কেউ বললো যে 10 টাকা দিচ্ছি দাও,
তাই দিয়ে দিলাম আমরা। 10 টাকা। এটার দাম কত? এই এক একটা পিস, হ্যাঁ এক এক পিস হ্যাঁ 10 টাকাতেও দিয়ে দিচ্ছি। কেউ যদি বলে যে না আমাদের আচ্ছা আপনি শুধু এইটা হাতের কি? হ্যাঁ হাতের এতে। তারপরে ধরেন শঙ্খের আংটি আছে, শঙ্খের আংটি, হাতের ব্রেসলেট কত? কানের কিছু নেই? কানে নেই, কানে নেই। এটা হচ্ছে এটা পদ, এটা হাতের পদ। আচ্ছা এটা হাতের পদ, এটা আংটি। এখানে রকেটও করা যাবে গলায়। হ্যাঁ, শঙ্খের মালা, আংটি, বিভিন্ন রকমের জিনিস হবে। আর হাতের এরকম ব্রেসলেট মতো আছে? না ওরকম বেশি নেই, শুধু আংটি আর মালা, রকেট এগুলো হবে। আংটি কত দাম? তো 5 টাকা 10 টাকা 5 টাকা 10 যে যেমন পারি বাহ তার থেকে নেই। চমৎকার। কেউ যদি পয়সা কম দেয় তাকেও যে এই গুলিগুলো কি করে করছেন? ওই কাটিং এর উপর? একটু হাতে দেবেন আমাকে মালাটা। ছোট দিও। আপনার কি আর কিছু দেখানোর আছে? না আর কিছু দেখানো নেই। এই শাখা থাকে এরকম অবস্থা, শাখা এরকম ছোট দিও, একটা ছোট দিও। এই এরকম অবস্থা শাখা থাকে, দেখলে ভক্তি লাগবে না। হ্যাঁ হ্যাঁ দেখলে ভক্তি লাগবে না। হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা তৈরি করে দেবো, দেখলেই বুঝতে পারবেন। এইগুলো সব আপনাকে এসে বলতে হবে যে ডিজাইন আপনি দিয়ে দেবেন। হ্যাঁ যে কোনো একটা মানে ডিজাইন বললে আপনি সঙ্গে সঙ্গে সামনে বসে সামনে করে বসে করে দেবো। আচ্ছা ডিজাইন শাখাও আছে। এইটাই আপনার স্পেশালিটি? হ্যাঁ এটাই আমি করি। ঠিক আছে, জানা থাকলো আপনার ফোন দোকানের ফোন নাম্বার এই যে লেখা। না ওইটা না, ওটা না। 8981 499 034। আচ্ছা রাজেশ সিং। একটু অ্যাড্রেসটা বলুন দোকানে। ব্যারাকপুর স্টেশনে আসলে ওখান থেকে অটোতে আসতে লালকুটি হ্যাঁ। শীতলা মন্দির বললেই নামিয়ে দেবে। শীতলা মার পা দিকে। আচ্ছা দোকানের নামটা একটু দোকানের নাম রাধাকৃষ্ণ শাখার দোকান। আচ্ছা আর লেনটার নামটা একটু বলুন। ঘোষপাড়া রোড লালকুটি। আচ্ছা কবে লালকুটি ঘোষপাড়া রোড। কবে কবে খোলা থাকে দোকান? রোজই খোলা। রোজই খোলা থাকে। হ্যাঁ রোজই খোলা থাকে। কটা থেকে? তো সকাল 9টার থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 6টার থেকে সন্ধ্যে রাত 9টা পর্যন্ত। আমার হাতে দেখছেন গোল গোল বলের মতো সাদা রঙের কি সুন্দর মালা, শঙ্খের মালা, শঙ্খের গুলি। এগুলো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা মালা এবং আমি সেটা গলায় পরে ফ্যাশন করব। এটা কিন্তু ফ্যাশনের জন্য নয়, এটা জ্যোতিষীরা ব্যবহার করেন। এটা একটা মেডিসিনাল একটা গুণ আছে। এই যে বলগুলো দেখছেন, এই যে এক একটা এগুলো শঙ্খ কেটে কাটিং করে এইরকম বল তৈরি করা হয়। এই বলগুলো একটা বল হাতের এখানটায় আর্মসের এখানে বা লকেট করে একটা চেন বা সুতো দিয়ে যদি পরা হয়, তাবিজ করে একটা পরা হয়, তাহলে নাকি শরীর মাথা মন ঠিক থাকে, ঠান্ডা থাকে। মাথা মন যদি সুস্থ থাকে, ঠান্ডা থাকে, তাহলে আপনার সব কিছু স্মুথলি চলবে। এটা কিন্তু বিজ্ঞানসম্মত। তাহলে ট্রাই করে দেখতে পারেন। কিন্তু একটা বল, এটা কিন্তু জুয়েলারি পারপাসে নয়। আমি এই শাকটা একটু বাজিয়ে দেখি, শঙ্খটা কেমন বাজে।
পাচ্ছেন আমার মুখে একটু সাদা শঙ্খের গুঁড়ো লেগে গেছিল, তার কারণ এটা হচ্ছে সমুদ্র তীর থেকে এসে তারপর কাটিং হবে সেই জন্য শঙ্খের গুঁড়ো একটু লেগে গেছিলো। শঙ্খের গুঁড়ো আবার মেডিসিনাল ভ্যালু আছে। শঙ্খের আওয়াজটা কিন্তু খুব সুন্দর, একদম গম গম করছে। এই যে শাখা পড়ার প্রচলন, এটা কিভাবে চালু হয় জানেন? কবে থেকে? আমাদের পুরাণ মতে, মানে শাস্ত্র মতে, ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে বলতে গেলে মহাভারতের আমল থেকে, মানে আজ থেকে প্রায় 5000 বছর আগে থেকে এই শঙ্খের বা শাখার অলংকার হিসেবে মানে ব্যবহার করার প্রচলন হয়। এবং কিভাবে প্রচলন হয় জানেন? শুনবেন তাহলে। এর পেছনে একটা কাহিনী আছে। তখনকার যুগে, মানে ওই আদিম যুগে, ওই প্রাচীন যুগে শঙ্খাসুর বলে একজন ভয়ঙ্কর রাক্ষস বা অসুর, তার উদ্ভব হয়েছিল। তিন ভুবন মানে স্বর্গ, মর্ত্য, পাতাল একদম তিষ্ঠতে দিচ্ছিল না শঙ্খাসুর। তার অত্যাচারে সবাই একদম মানে অতিষ্ঠ। তা 3 ভুবন থেকে প্রত্যেকে মিলে দেবতাদের কাছে যায়, গিয়ে তারা বলেন যে আপনারা একটা উপায় বাতলান। দেবতারা তখন সবাই মিলে শঙ্খাসুরের যাতে পরাস্ত করা যায় তার জন্য শ্রী বিষ্ণুর কাছে ওনারা যান। গিয়ে শঙ্খাসুরের যাতে বিনাশ হয় তার জন্য শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করতে থাকে। দেবতাদের প্রার্থনা মঞ্জুর হয় এবং শ্রী বিষ্ণু তখন শঙ্খাসুরকে বধ করে। এখানে কিন্তু কাহিনী শেষ নয়, কাহিনী শুরু হয় শঙ্খাসুর বধ হওয়ার পর। ওনার স্ত্রী তুলসী, দেবী তুলসী তখন স্বামীকে ফেরানোর জন্য নারায়ণের পুজো করতে থাকেন। ভগবান নারায়ণের কাছে পুজো করতে থাকেন এবং প্রার্থনা করতে থাকেন ওনার স্বামী শঙ্খাসুর যেন আবার ফিরে আসেন ওনার জীবনে। নারায়ণ দিনের পর দিন দেবী তুলসীর এইরকম সাধনা এবং পূজা অর্চনাতে নারায়ণ সন্তুষ্ট হন এবং ওনাকে আশীর্বাদ করেন যে ওনার জীবনে আবার ওনার স্বামী ফিরে আসবেন। শঙ্খাসুরের যে অত্যাচারটা সবাই জানতো। 3 ভুবন অতিষ্ঠ ছিল, তাই জন্যই দেবতারা শ্রী বিষ্ণুকে দিয়ে বধ করিয়েছিলেন। নারায়ণ তাই কি করলেন জানেন? ভগবান শ্রী নারায়ণ দেবী তুলসীকে শাখা উপহার দিলেন। বললেন এর মধ্যেই যে শাখাটা উপহার দিলেন দেবী তুলসীকে, তিনি এটাই বলেছিলেন যে সারা জীবন তুমি তোমার কাছে এই অলংকারটা রাখো যত্নে, কেননা এই অলংকারটা তৈরি হয়েছে তোমার স্বামী শঙ্খাসুরের অস্থি দিয়ে। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? শঙ্খাসুরকে আর ফেরালেন না, কারণ না তাহলে ফিরলেই আবার শুরু হয়ে যাবে 3 ভুবনের ওপর অত্যাচার। কিন্তু দেবী তুলসীকে কিভাবে উনি বর দিলেন? এই শাখা নামের যে অলংকার, সেই অলংকারটা তুলে দিলেন, দিয়ে বললেন যে এটা সারা জীবন রাখো, এটাই হচ্ছে তোমার স্বামীর প্রতীক। আর সেই থেকে হিন্দু নারীদের মধ্যে শাখা পরবার একটা প্রচলন হয়েছে, যে শাখা পরলে এটা একটা প্রতীক। স্বামীর মঙ্গল কামনার জন্যে বেশিরভাগ হিন্দু নারীরা হাতে নোয়া পলার সাথে শাখা পরে থাকেন। আমার হাতে দেখছেন একটা বিশাল বড় শঙ্খ। আমি রাজুবাবুর সাথে কথা বলে জানতে পারলাম যে এই ধরনের শঙ্খ, বিশেষ শঙ্খ যেটা থেকে অলংকার শাখা তৈরি হয়, সেটা
সমুদ্র তট থেকে আসে। আমি ভাবতেই পারিনি উড়িষ্যা মানে পুরী থেকে আসবে না, দীঘা থেকে আসবে না, এত সমুদ্র তীর, এত সমুদ্র তীরবর্তী শহর আসে হচ্ছে সেই ম্যাড্রাস আর নয়তো শ্রীলঙ্কা থেকে। আসল শঙ্খ বা নকল শঙ্খের ফারাক কিভাবে করে জানেন? আসল শঙ্খ যদি হয় তাহলে সেই শঙ্খটাকে যদি একটা জল ভর্তি পাত্রের মধ্যে অনেক দিন ধরে ডুবিয়ে রাখেন, তাহলে আসল শঙ্খ হলে তার কোনো রকম পরিবর্তন হবে না, একই থাকবে। আর যদি সেটা নকল হয় তাহলে সেটা হয় হচ্ছে ফেটে যাবে আর নয়তো কেটে কেটে যাবে বা গলে যাবে। এইভাবে আপনারা আসল বা নকল শঙ্খ ফারাক করা যায়। আর রাজুবাবুরা অনেক দক্ষ কারিগর, ওনাদের দিয়ে এই কাজটা করার। তারপর ওনারা শঙ্খ কেটে তারপর সেটা থেকে শাখা প্রস্তুত করে। শঙ্খ এটা দিয়ে ধূপদানি করে দিই। বাবা, এত ধূপদানি করে দিই, সুন্দর! সব নিজে হাতে প্রোডাকশন। বাপরে, একটু ঘোরান তো এই পাশে। হ্যাঁ, এটা কত দাম? এগুলো দাম মাত্র 200 টাকা। স্ট্যান্ড স্ট্যান্ড করেছেন একটার উপরেই, হ্যাঁ একটা শাখার উপরেই। একটা শঙ্খ। কি করে এরকম ছড়ানো করলেন? কারণ না। শাখার মুখটা তো না না, এটা আলাদা আছে। এটা আলাদা। এটা আলাদা আছে। এটা কি দিয়ে জয়েন এটা করলেন? শঙ্খেরই। শঙ্খেরই শঙ্খেরই একটা অংশ, টোটালি শঙ্খ এটা। হ্যাঁ, আমি বলছি যে এই যে মুখটা হ্যাঁ, তো এটাও শঙ্খের একটা জিনিস দিয়ে তো কি দিয়ে জোড়াটা লাগালেন? শঙ্খের একটা আচ্ছা আচ্ছা। মুখের সেটটা দিয়ে। আর ধূপদানি, ধূপ, ও এই ধূপকাঠি, আচ্ছা আচ্ছা, ধূপদানি ধূপের অপূর্ব, একদম ইউনিক। এই ধূপদানি দেওয়ার। আপনারা কি হস্তশিল্প মেলা টেলায় যান? হ্যাঁ, লোক যায়, লেবার যায়। লেবার। ধূপদানি অসাধারণ শিল্পকীর্তি, সব আমাদের নিজে হাতে। কিছু বলার নেই, সত্যিই তাই। প্রচণ্ড খাটনি, পরিশ্রমের কাজ এবং অত্যন্ত দক্ষতার সাথে। এটাও আছে। হ্যাঁ, তারপরে ধরেন এখান থেকে এটা দেখো তো, ঠিক আছে। আপনি যে বললেন না যে এখানে গলি দিয়ে ঢুকলে শাখা বিক্রি হবে না, এটা হচ্ছে কি ওই কাটা ছেঁড়া খাদ্য। ওই শাখাটাকে ডিজাইন করা, তৈরি করা, এগুলো বিক্রি করবে না, বিক্রি হচ্ছে দোকান বিক্রি। আপনি পুরো কমপ্লিট যে প্রসেসটা সেটা দেখিয়ে দিলেন। ব্যারাকপুরে এই শীতলা মন্দিরের পাশ দিয়ে আপনাদেরকে আগেই দেখাচ্ছিলাম একটা সরু গলি, সেটা হচ্ছে শাঁখারীপাড়া। আমি এখানে রাজুবাবুর সাথে কথা বলে যা বুঝলাম যে ওখানে কিন্তু দোকান নেই, ওখানে শুধুমাত্র কাটিং করা হয় শঙ্খ থেকে। এখানে যেমন কমপ্লিট একটা পুরো প্রসেসটা দেখালাম আপনাদেরকে, সেইটা কিন্তু ওখানে গেলে দেখা যাবে না। সেই জন্য আমি শাঁখারীপাড়ার ভেতরে গেলাম না। ওনার কথায় উনি বলছেন যে 1000-এর ওপর পরিবার এই পেশার সাথে যুক্ত। সারা বছর এই শিল্পের সাথে যারা, এই পেশার সাথে যারা কাজ নিযুক্ত, মানে শাঁখারি শিল্পের সাথে, এই সমস্ত শিল্পী বা কারিগরদের মধ্যে কিছু কমন ডিজিজ লক্ষ্য করা যায়। সব জায়গায় নয়, কারণ যেখানে খুব কম জায়গার মধ্যে স্বল্প পরিসরে অনেক কারিগররা মিলে এই কাজটা করতে থাকেন কারখানার মধ্যে দিনের পর দিন,
তাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায়। এখানে এই দোকানে যেমন দেখছেন অনেক স্পেস আছে, আলো বাতাস চলাচলের জায়গা আছে, এখানে কিন্তু সেই সব সমস্যা লক্ষ্য করা যায় না। কিন্তু ওনাদের মধ্যে কিছু কমন ডিজিজ লক্ষ্য করা যায়, যেগুলোকে বলা হয় অকুপেশনাল হেলথ হ্যাজার্ড, যেমন হার্ট ডিজিজ, স্কিন ডিজিজ, স্কিনের র্যাশ, স্কিন প্রবলেম, বা ধরুন হচ্ছে কাফ, সারা বছর কাশি, ফুসফুসে, তারপর অ্যাস্থমা, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, এইগুলো লক্ষ্য করা যায়। আমি অবাক হয়ে গেলাম রাজুবাবুর কাছে একটা নতুন তথ্য, চমকপ্রদ তথ্য। স্কিনের ওপরে যে র্যাশ বা অ্যালার্জি বেরোয় সেগুলো সারানোর জন্য শঙ্খের গুঁড়ো যদি আমরা লাগাই, ঠিক সেগুলো মানে হার্বাল মেডিসিনের কাজ করে। এটা কিন্তু সত্যিই জানতাম না, এটা একটা ন্যাচারোপ্যাথি। এবং এখান থেকে অনেকে 10 টাকা, 20 টাকা, 5 টাকার মোড়ক করে শঙ্খের গুঁড়ো বলে অনেকে নিয়ে যান, কিনে নিয়ে যান। এবং অভ্যর্থ ওষুধ, লুজ পাউডার। করতে পারবে। এটা আমার দোকানের নামটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ শাখার দোকান। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত, জয়গুরু। হ্যাঁ, তুমি সবাই জানেন যে আমাদেরকে এক কথাই চেনে যে জয়গুরু রাজুর দোকান, জয়গুরু রাজুর দোকান একটাই সবাই চেনে, যে রাজুর দোকান, শাখার দোকান। জয়গুরু, শাখার দোকান, রাজু, এই বললে এটা বললে সবাই চেনে। আচ্ছা আচ্ছা। আমি ঠাকুর দোকানে রেখে সাজিয়ে বিজনেস করছি না, আমি অরিজিনালি ঠাকুরকে দীক্ষিত, ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের ছবি লাগিয়ে আমি বিজনেস করি। আমরা অরিজিনালি ঠাকুরের দীক্ষিত, আমরা ঠাকুর সাজিয়ে রেখে বিজনেস করছি না। আমরা ঠাকুর নিয়ে চলি,
সেই কারণেই বললাম, তার আশীর্বাদে আপনারা আমরা চলছেন এবং অত্যন্ত সততার সাথে চলি। এই জন্যই বললাম বিশ্বস্ততা। সবাই জানে, এক কথায় ব্যারাকপুরে শাঁখারিপাড়া রাজু, এক কথায় সবাই চেনে, সবাই যত দূর যাওয়া যাবে আমাকে সবাই চেনে। অনুকূল ঠাকুরের মন্দির কম নেই, আপনি দেওঘর থেকে সবাই চেনে। এই জন্য বললাম, আশা করি আমার কাস্টমারও অনেক আছে, কাস্টমাররাও চেনে। ব্যারাকপুর লালকুটি শঙ্করমণি কলোনি শীতলা মন্দির, তার পাশেই আমার দোকান রাধাকৃষ্ণ শাখা থেকে। দোকান দেখলে ভক্তি লাগবে না, আমাদের দেখলে বুঝতে পারবেন। বাইরের চাকচিক্যটাই কি আসল? হ্যাঁ, বাইরের যাহা চকচকে করে তাহাই সোনা নয়, তাই না? একবার ঢুকে গেলে আর কাস্টমার বেরোবে না, বলবে না আপনার থেকেই নিয়ে যাবে। একদম ঠিক। আমার আজকের দোকানটা বহুত পুরনো দোকান, এইভাবেই চলছে, আমি ডেকোরেশন করি না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যারাকপুরে শঙ্খবণিক কলোনিতে, মানে ঘোষপাড়া শঙ্খবণিক কলোনি। এখানে এই যে আমার পেছনে শীতলা মায়ের মন্দির এবং এর দুপাশ দিয়ে এই রাস্তা দিয়ে শুধু শাখার দোকান, মানে শাখা তৈরি হচ্ছে, কাটিং হচ্ছে, ডিজাইন হচ্ছে এবং বিক্রি হচ্ছে। জায়গাটার নাম শুনেই বুঝতে পাচ্ছেন এটা শাখারিদের পাড়া। লালকুঠি শীতলা মায়ের মন্দির, শাখারি পাড়া বা শঙ্খবণিক কলোনি। এখানকার বেশিরভাগ পরিবার শঙ্খ থেকে মানে শাখা বানানোর কাজে নিযুক্ত, মানে শাখারি। এই যে শীতলা মায়ের মন্দির, এই শীতলা মায়ের মন্দিরের পাশ দিয়ে এই যে সরু গলিটা গেছে, এই গলির দুপাশ দিয়ে প্রায় 1000-এরও ওপরে পরিবার শাখারি, পেশায় শাখারি। তাই জন্য এই পাড়াটাকে বলা হয় শঙ্খবণিক কলোনি বা ঘোষপাড়া শাখারি পাড়া। আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী দিনে আমার কাছ থেকে আপনারা আর কোন কোন বিষয়ের উপর ব্লগ দেখতে চান সেটা আপনারা অবশ্যই ফিডব্যাক লিখে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।